পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। প্রথম নম্বরে আছে ফেরাউন। এই ফেরাউন বলতো আমি খোদা, আমি ব্যতীত অন্য কোন খোদা পৃথিবীর বুকে হয়নি আর হবে না, আমাকে ইবাদত করতে হবে, ওই খোদার ইবাদত করলে হবে না। এই ফেরাউনের মরণ কি করে হয়েছিল, কত না কঠিন মরণ আল্লাহ পাক এই ফেরাউনকে দিয়েছিল। কবি লিখছে, সাউন্ডটা ঠিক ছিল তো, কি হলো সরে যাও। ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি, নাম তার ফেরাউন। নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনি মরণ, হলো তার এমনি মরণ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ফেরাউনকে নদীর পানিতে ডুবে মেরেছে। গ্রামে যদি একটা ফকির মারা যায়, একটা ভিখারি মারা যায়, আমরা তাকে সুন্দর করে গোসল করাই, তাকে কাফন পরিয়ে কত সুন্দর করে দাফন করি। একটা ফকিরকে এত সুন্দর করে দাফন করি, কিন্তু ফেরাউন নিজেকে খোদা দাবি করে সারা বিশ্বের রাজা হওয়া সত্ত্বেও আজকের ফেরাউনের নসিবটা দেখেন, এক মুঠো মাটি তার নসিবে জুটলো না, এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে ওইভাবেই পড়ে আছে। তাই কবি লিখছে, ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি, নাম তার ফেরাউন। নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনি মরণ। ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি, নাম তার ফেরাউন। নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনি মরণ, হলো তার এমনি মরণ। মাটি সে পেল না নসিবে, ও গো মাটি সে পেল না নসিবে, আজও তার দেহ পড়ে আছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। ফেরাউন গেল, এইবারে আসছে নমরুদ। এই নমরুদের মরণ কি করে হয়েছে শুনলে আপনারা হাসবেন। এই নমরুদ বলতো আমি খোদা, আমি ছাড়া আর কোনো খোদা হয়নি আর হবে না, কত প্রজাদের উপর অত্যাচার করেছে। এই নমরুদের মরণ কি করে হয়েছে শুনলে আপনাদের হাসি লাগবে, খুব মন দিয়ে শোনেন। নমরুদ বাদশাহ তার এক মশা মজকে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড় মেরে জোতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। একটা মশা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারবো না, তুমি আমাকে তৌফিক দাও, আমি নমরুদকে শেষ করি। আল্লাহ বলে যা। একটা ল্যাংড়া মশা, খোঁড়া মশা, একটা পানি মশার, ওই মশা উঠতে 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 নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে। এখন নাকের মধ্যে থেকে ঢুকে মস্তকের মাঝখানে গিয়ে কুটুস কুটুস করে কামড়ায়। আর নমরুদ জ্বালা যন্ত্রণা ছটপট করে, মাথায় কিল মারে, ঘুষি মারে, লাথি মারে, সে মশা আর বেরোয় না। এখন ডান্স করা শুরু করে দিয়েছে নমরুদ। সহ্য করতে না পেরে প্রজাদের ডাকে, কে কোথায় আছে শিগগিরই আয়। প্রজারা হাজির হয়ে গেল। হ্যাঁ খোদা বলেন কি হয়েছে। বলে তোরা যে যা পারিস আমার মাথায় মার। বলে প্রজারা বলেই খেয়েছে, আমাদের খোদা মাথায় মারতি বলে, কোনো পাগল টাগল হয়ে গেল নাকি। তখন নমরুদ বলে মার,
মাথায় মশা ঢুকেছে, শিগগিরই মার। তখন প্রজারা মনে মনে করছে, হ্যাঁ, সারা জীবন অনেক জ্বালিয়েছ, অনেক অত্যাচার করেছো, আর সুযোগ পেয়েছি হাতছাড়া করবো না। প্রজারা যে যা পেরেছে নমরুদের মাথায় কিল মারে, ঘুষি মারে, খোদার মাথায় লাথিও মারে, সে মশা আর বেরোয় না। এখন নমরুদ জ্বালার সহ্য করতে না পেরে পায়ে ছিল খড়মের জুতো, ওই জুতো খুলে প্রজাদের হাতে চলে, মার আমার মাথায়। ওই খোদার জুতোলে খোদার মাথায় এত মার মেরেছে, মশা তো বেরোয়নি, নমরুদ রক্তাক্ত হয়ে মাটির সঙ্গে মিশিয়ে গেল। কি শিক্ষা হলো? তুমি দুনিয়ার রাজা হতে পারো, বাদশা হতে পারো, নিজেকে খোদা দাবি করতে পারো, আমার আল্লাহ যদি চাই একটা ছোট্ট মশা তোমার ধ্বংসের জন্য যথেষ্ট, অর্থাৎ বেশি উঠতে যেও না, আমার আল্লাহ চাইলে তোমাকে নিমিষেই শেষ করে দিতে পারে। তাই কবি লিখছে, নমরত বাদশাহ তার এক মশা মজকে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জোতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়। নমরত বাদশাহ তার এক মশা মজকে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জোতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। থাকতে এত তার ক্ষমতা, ও গো থাকতে এত তার ক্ষমতা, আসলো না তবু কোন কাজে। সাবধান সাবধান ও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান ও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। আজকে যে যুবক ভাইগুলো আছে, এখন আমি যদি ভাইদের জিজ্ঞেস করি, ভাই নামাজ পড়ো, ওরা মাথা হ্যাট করে নেবে, যেহেতু এরা নামাজ হয়তো অনেকে আছে পড়ে, অনেকে পড়ে না। তবে যদি ভাই বলি, ভাই জুম্মার নামাজ পড়ো, সবাই হাত তুলবে, হ্যাঁ ভাই পড়ি। আজকে বাপ বলে নামাজ পড় খোকা, মা বলে নামাজ পড়, ইমাম বলে নামাজ পড়, মুয়াজ্জিন বলে নামাজ পড়, গ্রামের মুরব্বীরা বলে নামাজ পড়। এখন ওই যুবক রেগে গিয়ে ইমামের কাছে বলে, ইমাম সাহেব খালি তো বলে নামাজ পড়ো নামাজ পড়ো, তা মসজিদের মধ্যে যাই, একদম মন বসে না, শুধু মনে হয় কখন বাইরে যাব, কখন বাইরে যাব। তা মসজিদে যদি আমার মন না চায়, নামাজটা পড়বো কি করে? তাদের জন্য উপায়, গ্রামের যদি কোনো ব্যক্তি মারা যায়, যখন ওই ব্যক্তির খাটিয়াটা ধরে কবরস্থানের দিকে যাওয়া হয়, তুমি খাটিয়া ধরে চলে যাও কবরস্থানে। যখন কবরের কাছে গিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে এই মাইয়াতকে শোয়ানো হবে, তারপর দেখবে বাঁশ চাপা দেওয়া হয়, ওই বাঁশ দেওয়ার পর দেখবে কলার পাতা বা চাটাই দেওয়া হয়। ওই চাটাই দেওয়ার পর চাটাইয়ের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট যে ছিদ্রগুলো দেখতে পাওয়া যায়, একটা বার ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখো, তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। মনে করো যে আজকের এই ব্যক্তি এই কবরের মধ্যে, এরকম অন্ধকার ভয়াবহ কবরের মধ্যে, হয়তো কালকে আমি যাব এই কবরের মধ্যে। এই কথা স্মরণ করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় চলে যাও, দেখবে তোমার সিজদা থেকে মাথা তুলতে আর ইচ্ছে করবে না। শেষ কথা কবি লিখছে, দুনিয়ার মায়া তোরে করো ছায়া, এবারে তাওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা, উকি দিয়ে একটু দেখে নাও। দুনিয়ার মায়া তোরে করো ছায়া, এবারে তাওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা, উকি দিয়ে একটু দেখে নাও, উকি দিয়ে একটু দেখে নাও। মরতে হবে তোমায় মেরান, ও গো মরতে হবে তোমায় মেরান, থাকবে না চিরকাল বেঁচে। সাবধান সাবধান ও গো মুসলমান, পড়ি কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান ও গো মুসলমান, পড়ি কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। করো যা আছে সব মিছে, করো যা আছে সব মিছে, করো যা আছে সব মিছে।